যেহেতু আমার এই বান্দাগুলো তোমাদের এই লাঞ্ছনা সহ্য করেছে, সবর করেছে, আমি আল্লাহ আজকে কিয়ামতের দিন ঘোষণা করে দিলাম আন্নাহুম হুমুল ফাইজুন, ওরাই হলো ফাইজুন, ওরাই হলো সফল, ওরা সফল হয়েছে আমি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বান্দাদের পরিচয় মারামারি পছন্দ, হিংসা বিদ্বেষ পছন্দ, বরং দেখুন অহংকার নাই, এটাই তো ইবাদত। যে ব্যক্তি অহংকার করে সে নামাজ পড়তে পারবে না, সে মনে করবে আমি আবার নামাজ পড়লো কেন, আল্লাহ আবার কে? অহংকার করে নাই ফেরাউন? কি বলেছে? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো রব। আবার রবটা কে? ইয়া কওমি, হে আমার কওম, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ আছে আমার জানা নাই। কি অহংকার, কি অহংকার দেখেছেন? অহংকারীরা নামাজ পড়ে না, অহংকারীরা হজ করে না, আল্লাহর সামনে গোলামিত্বের অর্ঘ নিবেদন করতে পারে না। তাহলে ইবাদতের মূল কনসেপ্টই হলো অহংকার, আমিত্বকে, অহংবোধকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। নিজের চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর সামনে 100% নিরঙ্কুশভাবে, নিঃশর্তভাবে, বিনা সংকোচনে উপস্থাপন, আত্মসমর্পণ করতে হবে, কমপ্লিট সারেন্ডার করতে হবে। কার সামনে? এই জন্য আল্লাহ বলছেন অহংকার করে না। আমার জমিন দিয়ে অহংকার করে, অন্য আয়াতে বলা হয়েছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করে আমার জমিনে চলো না, তোমার এমন ক্ষমতা নেই যে তুমি তোমার পদভারে পৃথিবীকে বিদীর্ণ করে দেবে, কিংবা উচ্চতায় তুমি পাহাড়কেও ছাপিয়ে যাবে, এমন ক্ষমতা তোমার নাই। অহংকারী হলো কেমন জানেন? যে পাহাড়ের চূড়ায় উঠেছে, সে মনে করে আমি অনেক বড় আর সবাই ছোট। তো সে যখন পাহাড়ের চূড়ায় উঠে, সে উপর থেকে সবাইকে দেখে ছোট। কি দেখে? আবার যারা নিচে আছে তারা তাকে দেখে নিচ থেকে ছোট। তাহলে সে বড় হলো না ছোট হলো? অহংকারী মনে করে আমি সবার উপরে বড়, কিন্তু আসলে সবার কাছে কি হয়ে গেল? সে ছোট হয়ে গেল। অহংকারটা কি জানেন? অহংকারটা হলো গমতুন নাস ওয়া বাতারুল হক, সত্য জেনে শুনে অস্বীকার করা এবং মানুষকে ছোট মনে করা, এই দুইটাকে বলা হয় অহংকার। ফেরাউনের কাছে মুসা নবী যান নাই? 9টা বড় বড় আয়াত নিয়ে যান নাই? মেনেছিল? আল্লাহ বলছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুয়া। ফেরাউন কিন্তু মনে মনে নিশ্চিত ছিল অবশ্যই মুসা সত্যবাদী। অস্বীকার কেন করেছে? অহংকারের কারণে, অধ্যত্বের কারণে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আমি এই পরকাল তাদেরকেই দিব যারা আমার জমিনে অধ্যত্ব দেখাবে না, অহংকার দেখাবে না, আমার জমিনে ফাসাদ সৃষ্টি করবে। কারো সৌন্দর্যের অহংকার আছে, কারো সম্পদের অহংকার আছে, কারো ক্ষমতার অহংকার আছে। বাবারে বাবা, পা আর মাটিতে পড়ে না। ক্ষমতা পেয়ে গেলে ভাই জানি না ক্ষমতার মধ্যে কি আছে। আমার এক বন্ধুর কথা বলি, কিছুদিন ক্ষমতা পেয়েছিল, কিছুদিন, বেশি না। এত ঘনিষ্ঠ মানুষ, দেখা হলে সালাম কালাম, কথাবার্তা, হাসি ঠাট্টা। ক্ষমতা পাওয়ার পর থেকে সালামও দেয় না। কি আজীব ক্ষমতা! আল্লাহ এই ক্ষমতা তোমার কাছে কোনোদিন চাই না। যেই ক্ষমতা আমাদের অহংকারী বানিয়ে দেয়, ওই ক্ষমতা পাওয়ার চেয়ে না পাওয়া অনেক। ক্ষমতা পাওয়ার পরে যদি আপনি বিনয়ী থাকতে পারেন, আপনি তাহলে আসল মানুষ। ঠিক না বেঠি? আল্লাহ বিনয়ীকে ভালোবাসে। অহংকার তো আল্লাহর প্রাপ্য। অহংকার
অহংকার করার ক্ষমতা যোগ্যতা কার আছে? আর কারো পৃথিবীতে। মানুষ কিসের অহংকার করে ভাই? হাসান আল বসরি তাবেঈ ছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই যুগের যুবরাজ, মানে প্রিন্স, ক্রাউন প্রিন্স না, যুবরাজ রাস্তা দিয়ে যাচ্ছে। যুবরাজ বুঝতে পারছে, যুবরাজ মানে কি মারাত্মক বিষয় না? সামনে পেছনে ডানে মানুষ, শত শত মানুষ, চলাফেরা সব সেরকম, অহংকার, অধ্যত্ত, বর্ণালী জীবন, বর্ণাঢ্য জীবন। সামনে গিয়ে দাঁড়ালেন হাসান বসরি, বললেন কি, লা তামশি আলাল আরদি মারাহা, আল্লাহর জমিনে অহংকার করে চলো না। যুবরাজ বলে, তুমি কার সঙ্গে কথা বলছো জানো? মানে বুঝাতে চাই আমি যুবরাজ। তিনি বললেন, জানি, আমি তোমাকে ভালো করে চিনি। কি চিনো আমাকে? হাসান বসরি বললেন, চিনি কি? আউয়ালুকা নুতফাতুন কাদরা ওয়া আখিরুকা জিফাতুন আদরা ওয়া আনতা তাহমিলু বাইনাহুমা ফি বাতনিকা মাদরা। তিনটে কথা বললেন, যে তোমার জন্ম হয়েছে নাপাক পানি থেকে, গন্ধময়, তোমার সমাপ্তি হবে পচা লাশ, পচা দুর্গন্ধময় লাশ, গলিত পচিত দুর্গন্ধময় লাশ। আর এই দুই অবস্থার মধ্যে তুমি তোমার পেটের ভিতরে কতগুলো দুর্গন্ধময় পায়খানা বহন করে যাচ্ছ। তাহলে তোমার শুরুতেও দুর্গন্ধ, শেষেও এখনো। এই হলো তোমার হাকিকত। আল্লাহু আকবার। সেই লোকটা হতবাক হয়ে গেল, যুবরাজ মাহালা, সত্যি তো অহংকার করা কি আছে আমার? মাটির মানুষ, কিসের মানুষ? মাটির মধ্যে চলে যাব, অহংকার নাই। অহংকারে কি আল্লাহ পছন্দ? আর এটাও ভাববেন না যে বিনয়ী হলে তো মান সম্মান থাকবে না। না, নবীজি বলেছেন, মান তাওয়াদাআ লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর জন্য যদি কেউ বিনয়ী হয়, আল্লাহ তার সম্মান। আপনারা বলুন, যে ব্যক্তি অহংকার দেখায়, সালাম দিল না, কিভাবে চলাফেরা করে, তাকে মানুষ ভালোবাসে না। হয়তো ক্ষমতার ডরে কিছু কয় না, ক্ষমতার ভয়ে কিছু বলে না, কিন্তু মনে মনে ঠিকই ঘৃণা করে। আর নম্র হলে, ভদ্র হলে অনেক ভদ্র। সুবহানাল্লাহ, এত ভদ্র মানুষ আমাদের সমাজে। মহব্বত তৈরি করে দেন কে? সুবহানাল্লাহ। সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহর নবী মক্কায় গিয়েছেন, মক্কা বিজয় করলেন। চিন্তা করে দেখুন, যে মক্কার মানুষগুলো এত নিষ্ঠুর ছিল যে রাসূলকে হত্যা করতে গিয়েছিল, ঠিক না? সাহাবীদেরকে হত্যা করেছে না? তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে না? সেই মানুষগুলোকে হাতের মুঠা যখন পেলেন, আমরা হতাম কেটে কেটে কি লোহিত সাগরে হয়তো ফেলেছে বস্তা ভরে, ঠিক না? ঠিক। অথবা তাৎক্ষণিক দ্রুত ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে একটা একটা ফাঁসি সব। চিন্তা করে দেখুন, এত নিষ্ঠুরতা করেছে মুসলমানদের সাথে। রাসূল সবাইকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। মক্কায় ঢুকলেন একটা গাধার পিঠে করে। গাধা হলো গরিব মানুষের বাহন, উট ঘোড়া হলো বড় লোকের বাহন। অহংকার নাই, গরিবের মতো একটা বাহনে চললেন গাধা। সুবহানাল্লাহ। মাথাটা নিচু করে ঢুকলেন মক্কায়, অহংকার নেই। সম্মান বাড়ো না কমলো? কি ভালো না কমলো? রাসূলের একটা প্রাসাদ ছিল না? বিশাল প্রাসাদ ছিল, দামি দামি জামা ছিল, সম্মান কম ছিল? আল্লাহু আকবার। সম্মানের মালিক কে? মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। যারা সম্মান চাও, জেনে নাও সমস্ত সম্মান তার, ওই আল্লাহর কাছেই তোমার ভালো ভালো কথাগুলো পৌঁছে যায়, তোমার আমলগুলো কার কাছে পৌঁছে যায়? তার মানে ওই আল্লাহর গোলামি যদি করতে
করতে পারো বিনয়ের সাথে, রব্বুল আলামিন যেহেতু সমস্ত সম্মানের মালিক তিনি, তোমার সম্মানও বাড়িয়ে দেবে। অনেক সময় মানুষ ভুল বোঝে, কেমন? আমি তো নামাজও পড়ি না, রোজাও রাখি না, জুলুম করে শোষণ করি, জোর করে ক্ষমতায় থাকি, আল্লাহ কত সম্মান আমাকে দিয়েছে, দেখো গাড়িতে উঠি আর বলি ইউইজ্জু মান ইয়াশা ওয়া ইউযিল্লু মান ইয়াশা। আল্লাহ যাকে খুশি সম্মানিত করেন, যাকে খুশি অপমানিত করেন। যেহেতু আল্লাহ আমাকে এখন সম্মানিত করেছেন, এটা আল্লাহ করেছেন, নাউযুবিল্লাহ। মানে সে বুঝাতে চায় যে এই সম্মান আল্লাহ দিয়েছেন, আমি জুলুম করলে কি হবে? সম্মানটা দিয়েছেন কে? কথাটা মিলল ভাই? আল্লাহকে জালেমে সম্মানিত করেন? আল্লাহ জালেমকে ক্ষমতায় বসানো মানে এই নয়, আল্লাহ সম্মান দিয়েছে। এটা হলো তার জন্য চরম কঠিন পরীক্ষা। কঠিন, বরং এই জুলুমের কারণে তার সম্মান সব ধ্বংস হয়ে যাচ্ছে। কার কাছে? আল্লাহ ঢিল লিখে দিয়েছেন, লিখে দিয়েছেন দারুনি ওয়া মান ইউকাযযিবু বিহাদাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতীন। আমি অবকাশ দিলাম, দেখবে আমি কিভাবে ধরি ওটাকে। রাসূল কারীম বলেছেন ইযা রাআইতাল্লাহ, যখন তুমি দেখবে আল্লাহ তার কোনো গুনাহগার বান্দাকে গুনাহ করা সত্ত্বেও নেয়ামত বাড়িয়ে দিচ্ছেন, লাইফ, তখন মনে করো না আল্লাহ তাকে ভালোবাসে, না, ইন্নামা হুয়া ইস্তিদরাজ। এটাকে বলা হয় ইস্তিদরাজ। কি বলা হয়? বাংলাদেশে কিছু দুষ্ট লোক আছে, এই মানুষের মেয়েদের সাথে ফেসবুকে পরিচয় করে, কি করে? চ্যাটিং করে, তারপর ডেটিং করে, তারপরে বলে কি আজকে আমার জন্মদিবস, চলো আমি কেক কাটবো। কোথায়? আমার ফ্ল্যাটে। না, আমার ভয় লাগে। কি? আমি তোকে ভালোবাসি। দেখেন আস্তে আস্তে কি, আস্তে আস্তে করতে 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 বাসায় নিয়ে গেল। এটাকে বলে ইস্তিদরাজ। কি বলা হয়? যদি শুরুতে যদি বলতো বাসায় যাও, যেত 1 মাস 2 মাস 3 মাস একটু একটু করে তাকে কনভিন্স করলো। এটাকে বলে ইস্তিদরাজ। আল্লাহ তাকে অল্প অল্প করে আস্তে আস্তে ওই জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছে না। খবরদার, এটা যেন না হয়। এটা যেন গ্রামে ঘুড়ি উড়ান না, আপনারা ঘুড়ি উড়ান না? ঘুড়ি আছে গ্রামে? নাই, আগে বেশি ছিল। আমরা ঘুড়ি উড়াতে ওই আখের খেতে চলে যেতাম, 1 মাইল 2 মাইল, আবার টান দিলে ঘুড়ি। এটা হলো ইস্তিদরাজ। যা ওড়ো ওড়ো, আকাশে উঠতে থাকো মনের খুশি, মুক্ত বিহঙ্গের মতো পাখা মেলে ওড়ো। টান দিলে আবার আমার দেই ইন্না বাতশা রাব্বিকা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। যাই হোক, সম্মান কার হাতে? অহংকার করবো না কারোর সাথে, মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় গুণ কি? والذين يبيتون لربهم سجدا وقياما। আমার যারা সত্যিকার বান্দা তারা কখনোই সারা রাত ঘুমিয়ে থাকতে পারে না। রাতের একটা অংশ তারা জেগে জেগে আমার সামনে ধরা দেয়, নির্জনে নিভৃতে আমার সঙ্গে অভিসার করতে আসে, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, ইস্তিগফার করতে থাকে, চোখের পানিতে বুক ভাসিয়ে দেয় আর বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, জাহান্নামে আমাদেরকে নিও না, জাহান্নামের শাস্তি বড় কঠিন হবে, ওই শাস্তির মধ্যে পড়ে গেলে সব ধ্বংস হয়ে যাবে। রব,
জাহান্নামে নিও না। ওই জাহান্নামের ভয়, আমার মহব্বত শ্রদ্ধায় তাদের চোখে ঘুম আসে না, বিছানায় পার্শ্বদেশ থাকতে চায় না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। মুত্তাকিনদেরকে জান্নাত দেব, জান্নাতের নিয়ামত পেয়ে খুশি হয়ে যাবেন। তারা মুহসিনিন ছিল। পরিচয় কি? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। তারা রাতে খুব কম ঘুমাতো। সারা রাত যারা অবচেতন হয়ে ঘুমিয়ে থাকে, ওরা আল্লাহর মহব্বতের থেকে দূরে চলে যায়। আর যারা গভীর রজনীতে নির্জনে মাওলার সঙ্গে সাক্ষাৎ করে, আল্লাহ পাক তাদেরকে আপন পরিবারভুক্ত করে নেন। এমন সম্মান তাদের করবেন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। তাদেরকে এমন নেয়ামত আমি দেব, আল্লাহ বলছেন, কেউ জানে না, কেউ জানে না। এমন সম্মান, এমন নেয়ামত জান্নাতে দেব, তোর সারা রাত ঘুমিয়ে কাটানো যাবে। 1 ঘন্টার জন্য হলেও, আধা ঘন্টার জন্য হলেও ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করতে হবে, কোরআন তিলাওয়াত করার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহর কাছাকাছি চলে যাওয়া যাবে, আল্লাহর বান্দা হওয়ার যোগ্যতা দুনিয়া থেকে নিয়ে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আরেকটা হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে, কার পথে? এবং অন্যান্য কাজেও অর্থ ব্যয় করার সময় মধ্যম পন্থা অবলম্বন করে, একেবারে চূড়ান্ত অপচয় করে না। অপচয় যেমন করে না, তদ্রূপ কার্পণ্য সন্তান প্রতিপালনের ক্ষেত্রে, স্ত্রীর ভরণ পোষণের ক্ষেত্রে, যত আর্থিক লেনদেন আছে সীমা লঙ্ঘন। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। আল্লাহর দ্বীনের পথে অনেক মানুষকে পাবেন কোটি টাকার মালিক, কিন্তু 2 টাকা দিতে চায় না। এমন কৃপণের কৃপণ। আল্লাহ বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুরা। ওই লোকের মতো হইও না, কি একেবারে হাত ঘাড়ের সাথে বাঁধা, মানে কৃপণ, অথবা হাত একেবারে খোলা, এটা না, মাঝামাঝি। ঠিক না? ঠিক। সব কাজে কি হবে? বিয়ে শাদীর ক্ষেত্রে অনেকে এত অপচয় করে, 1 লক্ষ টাকার জায়গায় 1 কোটি টাকাও ব্যয় করে, আছে না? তো 1 কোটি টাকা ব্যয় করে লাভটা হলো কি? আপনি যদি অল্প টাকার মধ্যে অনুষ্ঠান করতেন, বাকি টাকাটা না হয় গরিবকে দিয়ে সাহায্য করতেন, মানুষের লাভ হতো না? কোনটা বেশি দরকার? কোনটা বেশি দরকার? প্যালেস্টাইনের মুসলমানরা খেতে পাচ্ছে না, খাবার নাই, পানি নাই, আপনি 2 টাকা দিলে তাদের কাছে ত্রাণ পৌঁছানো যায়। এটা বেশি দরকার নাকি লাখ লাখ টাকা ব্যয় করে বিয়ের অনুষ্ঠান করা দরকার? আমার তো মনে হয় যতদিন প্যালেস্টাইন মুক্ত না হবে ইহুদিদের হাত থেকে, ততদিন বিশ্বের মুসলমানরা কোনো উৎসব করতে পারে না। আপনি মনে করুন এই মুহূর্তে আপনি আমি ফিলিস্তিনে আছে, এই মুহূর্তে আপনি আমি ফিলিস্তিনে আছে, প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর সম্ভাবনা। এই মনে হয় বোমা মারল, তখন আপনি কি অনুষ্ঠান করবেন? নাচ গান করবেন? তাহলে এই পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো না? আমাদের ভাইয়েরা ওখানে খেতে পারে না, ঘুমাতে পারে না, খাবার নাই, থাকার জায়গা নাই, প্রতিটি মুহূর্তে বন্দি হচ্ছে, আর আমরা এখানে বসে আনন্দ করলাম সারাদিন। আমাদের মধ্যে কি মনুষ্যত্ব আছে? ঈমান আছে? মুসলমানের প্রতি কোনো ভালোবাসা আছে? কি মুসলমান আমরা? কেমন মুসলমান আমরা? রব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিন আমার ভাই। তাকে হত্যা করা হয়, তাদের রক্তে প্যালেস্টাইনের জমি রক্তাক্ত হয়ে যায়, আর আমরা নাচি গাই। আরে মুসলমান,
মুসলমানের ইমানে পচন ধরেছে, পচন। একটু চিন্তা করা দরকার। والذين لا يدعون مع الله إلها آخر, আমার গোলাম তো তারাই আমি আল্লাহর সঙ্গে শরীক করে না। কি করে না? কি করে না? রব্বুল আলামিন বলছেন, কুল আরাআইতুম শুরাকাআকুমুল্লাযীনা তাদউনা মিন দুনি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইনাতিন মিন। বলো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকছো, এই জমিনে কি কি জিনিস তারা সৃষ্টি করেছে দেখাও। কিচ্ছু না। ওই আকাশে কি তাদের কোনো অংশ আছে? নাই, নাই, কিছুই নাই। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরক ওয়ামা লাহু মিনহুম মিন যাহির। আকাশে তাদের কোনো অংশ নাই, জমিনে তাদের কোনো অংশ নাই। আল্লাহু আকবার। আকাশ কার? এই জমিন কার? পুরা সৃষ্টি কার? তাহলে আপনি কবরের কাছে গিয়ে গিয়ে বলেন, বাজি ও বাজি, মাঝ ভান্ডারি কেবলা কাবা। কয়েকটা ছেলে নিয়ে আসলাম, পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা পাশ করিয়ে দিয়ে আস্তাগফিরুল্লাহ। বাজি পরীক্ষা পাশ করবো কিভাবে? পাশ করাবে কিভাবে? পরীক্ষা পাশ করতে হলে আগে লেখাপড়া করতে হবে। কি করতে হবে? আর লেখাপড়া করলে কি আর মাজারে যাওয়া লাগে? কথা বলেন না কেন? মেধার মধ্যে সব নিয়ে যান, পরীক্ষা আসবে, এবার লেখারই তো সময় পাওয়া যায় না। আমি যখন আজহারে পড়তাম, বাংলাদেশে তো নকল আছে, বিদেশে নকল বলে কিছু নেই। এই জিনিসটাই মাথার মধ্যে নাই তাদের। পরীক্ষা নকল করা যায়, এটা মাথার মধ্যে। তো পরীক্ষা হবে ফিকহ, বড় বই, গোটা বই এখানে ঢুকে ফেলেছি আমি মুখস্থ করে, এ টু জেড। পরীক্ষায় প্রশ্ন আসছে যে এমন প্রশ্ন সারে করেছেন, এটা লিখতে গেলে গোটা বই লিখতে হবে। সুবহানাল্লাহ। চিন্তা করলাম, সময় তো হলো 3 ঘন্টা, মানে 4 ঘন্টা ছিল, মনে নেই আমার। এই 4 ঘন্টায় সব লেখা সম্ভব? তাহলে আমরা হলে গিয়ে লেখার সময় পেতাম না। আর এখন তো লেখা নাই, পড়া নাই। বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না। আচ্ছা বলুন, কোন বিবেকবান মানুষ কাজটা করতে পারে? ক্ষমতা কার হাতে? দুইটা জিনিস লাগবে, চেষ্টা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল কার উপরে? আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। লেখাপড়া করলে সবর করতে হবে না? পড়ো, লেখাপড়া করো, তাওয়াক্কুল করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে নিরাশ করবেন না। কেন? ওয়া আন লাইসা লিল ইনসানি, কোন জিনিসের ব্যাপারে আল্লাহ বলেন নাই আমার কাছে বলো আল্লাহ সম্পদ বাড়িয়ে দাও, সন্তান বাড়িয়ে দাও, এটা কোথাও নাই কোরআনে। এরকম নেই, এরকম নাই যে কোর রব্বি জিদনি ওয়ালাদা, রব্বি জিদনি মালা আছে, রব্বি জিদনি ক্ষমতা, কুওয়াতান ইয়ানি সুলতাতান। আল্লাহ বলেছেন রব্বি জিদনি ইলমা। একটা জিনিস, তার নাম কি? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, পরীক্ষা পাশ করিয়ে দাও। কার কাছে বলতে হবে? এমনও যদি হয় আপনি লেখাপড়া করেছেন, ছাত্রকে বলছি, পরীক্ষাও দিয়েছেন, পাশ করেন নাই, হতে পারে না? আপনার ধারণায় 100% আনসার দিয়েছেন, কিন্তু একটা দুইটা ভুল হয়ে গেছে, উত্তর ঠিক, প্রশ্ন বুঝতে পারেন নাই। তার মানে কি আত্মহত্যা করবেন? না,
কিন্তু আল্লাহ কি সুন্দর করে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এই কথাটা ভালো সবার জন্য কাজে লাগবে। আল্লাহ বলছেন, তোমাদের জীবনে পৃথিবীতে যত মুসিবত আসে সব আমার কিতাবে লেখা আছে। কেন জানো? এটা আমার জন্য সহজ। কেন জানো? যাতে করে তোমরা যা চেয়েছিলে তা পাওনি, এই হারাবার বেদনা, না পাওয়ার বেদনা যেন তোমাদেরকে হতাশ না করে দেয়। আবার চেয়েছিলে, পেয়েছো, আমি দিয়েছি, পাওয়ার পরে যেন আনন্দে সীমালঙ্ঘন না করো। খেয়াল করবেন, মানুষ যখন কিছু পায় না হতাশ হয়ে যায়। আহারে, এই জীবনের দাম আর কি আছে? আছে না? সখিনাকে ভালোবেসেছিলাম, চলে গেছে আরেকজনের সাথে, না জীবনটাই থাকবো না। বলদ আছে না? বলদ পরীক্ষায় পাশই করলাম না, বেঁচে থেকে লাভ কি? মা বাবা তোমরা আমাকে মাফ করে দিও। আস্তাগফিরুল্লাহ। যদি সে বিশ্বাস করত আমি যে পাশ করিনি, এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল, এই সিদ্ধান্ত আমি চেঞ্জ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সিদ্ধান্ত, আমি খুশি। সে আবার উদ্দীপ্ত হবে, নতুন করে শুরু করবে। খেয়াল করেছেন? এটা একটা অবস্থা। আবার পরীক্ষায় প্লাস পেয়েছো, হ্যাঁ আমি প্লাস পেয়েছি, বেটা তুই কি পেয়েছিস? অহংকারে একেবারে উঠে গেছে অনেক উপরে, কারণের মতো বলে কি, ইন্নামা উতিতু আলা ইলমিন। আরে এই সম্পদ তো আমি করেছি, আমি, আল্লাহটাকে। মানুষ যখন ক্ষমতা, সম্পদ, নেয়ামত পেয়ে যায়, অহংকারী না হয়, অধ্যত না হয়, সীমালঙ্ঘন না করে, সে বিশ্বাস করে এটা আল্লাহ আমাকে দিয়েছেন, তখন সে বিনয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটি হলো তাকদীরে বিশ্বাসের রহস্য। সুবহানাল্লাহ। যাই হোক, অনেক সময় হয়ে গেল। আল্লাহ বলছেন তারা আমার সঙ্গে কাউকে শরীক করে না এবং কাউকে হত্যা করে না অবৈধভাবে, এবং ব্যভিচার করে না। এরপরে তারাই আমার বান্দা যারা মিথ্যে কথা বলে না, আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মিথ্যে সাক্ষ্য দেয় না। অথবা যেই সমস্ত অনুষ্ঠানে গান বাজনা হয়, অশ্লীলতা আছে, ওই সব অনুষ্ঠানে তারা যায় না। ওয়াইযা মাররু বিল্লাহি মাররু কিরামা, ওই সব জায়গা দিয়ে যাওয়ার সময় তারা ভদ্র মানুষের মতো আস্তে করে চলে যায়। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, এটা মারাত্মক কথা, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা মু'মিয়ানা। তারা আমার বান্দা যাদের সামনে আমার কোরআন আলোচনা হলে, আমার কোরআনের তিলাওয়াত হলে তারা অন্ধ আর বোবার মতো বসে থাকে না। সুবহানাল্লাহ। মানে কোরআনের চর্চা হয়, তিলাওয়াত হয়, আর ঈমান বাড়তে থাকে, ঈমান ভেতরটা আলোকিত হতে থাকে, তার আমল বাড়তে থাকে, সে বোবার মতো বসে থাকে না, অন্ধের মতো। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে যারা বলে রব্বানা, বলুন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদের জন্য আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে মনের চোখে প্রশান্তি বানিয়ে দাও, আমাদেরকে মুমিনদের ইমাম বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করতে হবে কার কাছে? আপনি যতই সাধনা করেন, আল্লাহ না দিলে কিছুই হবে না। এরপরের কথা হলো যারা, এটা হলো শেষ, এতগুলো কথা বলার পরে সংক্ষেপে বলছি, আল্লাহ বলছেন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এই গুণগুলো যারা অর্জন করবে,
আমার কাছে মাথা নত করবে বিনয়ের সাথে, ঠিক না ঠিক? আমি ছাড়া কারো ইবাদত করবে না, মানুষকে হত্যা করবে না, কারো হক নষ্ট করবে না, পারিবারিক জীবনে শান্তি বজায় রাখবে। অর্থাৎ আমি যেইভাবে জীবনযাপন করতে বলেছি, ব্যক্তি, পরিবার, সমাজ সব ক্ষেত্রে সেইভাবে চলবে। উলাইকা, বলুন উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু, আমি তাদের জন্য জান্নাতে আবাসন তৈরি করে দেব, কারণ দুনিয়ায় বসে তারা অনেক সবর করেছে। হালাল খেতে সবর লাগবে না? নামাজ পড়তে সবর লাগবে না? মানুষ জুলুম করছে, সহ্য লাগবে না? আল্লাহ বলবেন সবর করেছিল বলে আজকে জান্নাত দিয়ে দিলাম। সেখানে তারা কোনো আজেবাজে কথা শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা তাহিয়াতাও ওয়া সালামা, সবাই তাদের তাহিয়া দেবে, অভিনন্দন দেবে, সালাম দেবে, সম্মান করবে। সেখানে আর কেউ বলবে না ওই বেটা জঙ্গি কই যাচ্ছে, বলবে না। সম্মান, কেমন সম্মান? শ্রেষ্ঠ সম্মান, তার উপরে কোনো সম্মান? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন না। আল্লাহ বলছেন সম্মান তো আমার, সম্মান তো রাসূলের, সম্মান তো মুমিনদের। সুবহানাল্লাহ। মুনাফিকরা বোঝে। যাই হোক, আমরা এখানে শেষ করব। একটু কয়েক মিনিট লেট হয়ে গেল, মাফ করবেন, 12টা বলেছিলাম না, একটু লেট হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, কারা কারা জান্নাতে যাওয়ার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত? সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বারাকাল্লাহু ফীকুম। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, তাহাজ্জুদ, সাহস আছে? একদিন, 2 দিন, 1 সপ্তাহ করে দেখুন তাহাজ্জুদ। তাহাজ্জুদের মতো মজা পাবেন না কোথাও, সত্যি কোথাও মজা নাই। কারণ দুনিয়া নীরব নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে আছে, একা একা আল্লাহর সামনে। এখানে কোনো রিয়ার সম্ভাবনা নাই। আল্লাহর আপনার মধ্যে কোনো কি নেই, প্রাচীন। ইনশাআল্লাহ জিনা, আল্লাহ বলছেন তারা জিনাও করে না, ব্যভিচার, অশ্লীল কাজ কাছেও যায় না, কারো ভাব নষ্ট করবো না। ইনশাআল্লাহ তুমি কবুল করো, আমাদের সবাইকে জান্নাতি বানাও। সবাই কি লাইন দিয়ে বসবে? সবাই কি লাইন দিয়ে বসলে ভালো হয় না? একটু লাইন দিতে দিতে, লাইন সারিবদ্ধ নামাজের মতো। তারপরে আপনারা ইনশাআল্লাহ ভাইয়ের তবারক বিতরণ করবে, আমরা ইনশাআল্লাহ ফাঁকে মুনাজাতে করে ফেলবেন। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন মুনাজাত দেব, সবাই মোনাজাতের সঙ্গে থাকুন। আপনার নাস্তা বা খাবার আপনার কাছে চলে যাবে, ওইদিকে মন দেওয়ার দরকার। মন থাকবে কার দিকে? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আমান্না ফাগফির লানা
রব্বুল আলামিন ইসলামী ভোরের আলো একতা সংঘ প্রতি বছরের মতো 12 বছরের 12তম তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছে। গভীর রজনী শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি। গভীর রজনী যখন তুমি প্রথম আকাশে নেমে এসে বান্দাদেরকে গভীর মমতায় ডাকতে থাকো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা। কেউ কি আছো হে আমার বান্দারা, কেউ কি আছে তোমাদের ভেতরে আমার কাছে রিজিক চাইবে, আমি রিজিক দিয়ে দিব। আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। তুমি এমন দরদি রব, দুনিয়ার মানুষের কাছে একবার ক্ষমা চাইলে হয়তো ক্ষমা করে দিতে পারেন, আরেকবার চাইলে করে না, আরেকবার চাইলে কাছে আসে না। রব্বুল আলামিন, আর তুমি রব, তোমার সঙ্গে নাফরমানি করেছি, আর তুমি ডেকে ডেকে বান্দাগুলোকে ক্ষমা করতে চাও রহমতের দুয়ারে খুলে দিয়ে। তোমার সেই রহমতের দুয়ারের সামনে এসে দাঁড়িয়ে